হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ 50 মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের মক 44 কোশ্চেনের মান মডারেট টু হার্ড হতে চলেছে। তো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ চারটে স্পেলিং এর মধ্যে কোন স্পেলিংটা ঠিক রয়েছে। এখানে হলোকাস্টের স্পেলিং দেওয়া রয়েছে। হলোকাস্ট কথার অর্থ হচ্ছে যে অত্যন্ত পরিমাণে বা প্রচুর পরিমাণে হচ্ছে কিলিং করা, মানে হত্যাকাণ্ড, অত্যন্ত প্রচুর পরিমাণে, বা যেটাকে আমরা বলতে পারি যে স্লটার, মানে হত্যাকাণ্ড অন এ মাস স্কেল, প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। তো এই হলোকাস্টের স্পেলিং হচ্ছে HOLOCAUST, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার, যার অর্থ হচ্ছে ব্যাপক পরিমাণে হত্যাকাণ্ড হওয়া। 2 নম্বর প্রশ্ন, স্পিক অ্যান্ড স্প্যান মিনস। স্পিক অ্যান্ড স্প্যান এই কথাটি একটি ইডিয়ম। তো এর অর্থ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তাহলে এটা নিট অ্যান্ড ক্লিন, অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কি অনেস্ট অফ ক্যারেক্টার মিনস। অনেস্ট অফ ক্যারেক্টার মানে হচ্ছে তোমার সততা, মানে সৎ আচরণ। আচরণ বললে ভুল হবে, সৎ ক্যারেক্টারিস্টিক্স, মানে যার চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত সৎ, মানে যিনি ন্যায়পরায়ণ বা নৈতিক চরিত্রের হয়, তাকে অনেস্ট ব্যক্তি বলা হয়ে থাকে। অপশন এ রয়েছে ইন্টেগ্রিটি, এর মানে সততা। অপশন বি রেক্টিটিউড, এর মানেও সততা। অপশন সি অনার, অনার মানে হচ্ছে সম্মান। আর অপশন ডি ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা। তো প্রশ্ন এখানে জানাবে যে ইন্টেগ্রিটি এবং রেক্টিটিউড দুটোর মানেই তো সততা হয়ে দাঁড়ায়, কিন্তু এই দুটির মধ্যে একটা অত্যন্ত স্বল্প একটা পার্থক্য রয়েছে। কি? দেখো, যখন আমরা ইন্টেগ্রিটি বলি তখন কিন্তু আমরা তার মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাই। কিরকম? ইন্টেগ্রিটি বলতে বোঝায় যে ব্যক্তির বাইরে বা ভিতরে, মানে সে ইনার বলো আর বা আউটার বলো, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু সেম, সে কিন্তু নয়। কিন্তু যখন আমি রেক্টিটিউড বোঝাই তখন শুধু আচরণের ভিত্তিতে বলা হয়ে থাকে, মানে ব্যক্তি ভিতরে খারাপ হতে পারে কিন্তু তার আচরণ ভালো, সে কাজও করে ন্যায়ভাবে। তাহলে যখন আমরা কোনো ব্যক্তির চারিত্রিক ব্যাপারটাকে তুলে ধরবো, ক্যারেক্টারিস্টিক্স ব্যাপারটা তুলে ধরবো, তখন যদি সৎ হয় তাহলে সেটা হচ্ছে ইন্টেগ্রিটি, বা যদি আচরণ তার নৈতিক বা সৎ হয়ে থাকে তখন সেটা হচ্ছে রেক্টিটিউড। তো এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার। ওকে, 4 নম্বর কি হয়েছে বলেছে অ্যান্টোনিম অফ অ্যাগনি। অ্যাগনি কথার অর্থ হচ্ছে তোমার দুঃখ বা কষ্ট, মানে পেন। হ্যাঁ, তো এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ করতে বলেছে। তো অপশন ডি বলেছে স্কেয়ারিং, স্কেয়ারিং মানে ভীতু। আর অপশন সি হামড্রাম, হামড্রাম মানে হচ্ছে যে জিনিসটা একঘেয়েমি বা মোনোটোনাস, একে আমরা একঘেয়ে বলতে পারি, বা অকাল্পনিকও কিন্তু হামড্রাম কথার অর্থ হয়ে থাকে। অপশন বি লাফটার, লাফটার মানে হচ্ছে হাসি। আর অপশন এ এক্সটেসি মানে হচ্ছে পরমানন্দ, মানে জয় বা আনন্দ। তাহলে দুঃখ কষ্টের বিপরীত শব্দ হবে অপশন এ এক্সটেসি, উত্তর। ওকে, 5 নম্বর বলেছে দ্য পিএম উইল ভিজিট দ্য ফ্লাড ভিকটিমস টুমোরো, মানে কালকে যে সমস্ত মানুষরা হচ্ছে তোমার বন্যার দ্বারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে দেখা করবে পিএম। তো বলেছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে ফ্রেজাল ভার্ব দিয়ে জয়েন করতে হবে। অপশন এ হয়েছে কল অন, অপশন বি কল অ্যাট, কল ফর এবং কল অফ। তো কল অফ, কল অফ কথার অর্থ হচ্ছে যে বিদায়, মানে ধরো কোনো একটা কাজ চলছিল সেটাতে কল অফ হলো, মানে সেটা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ওকে, কল ফর, কল ফর মানে হচ্ছে ডিমান্ড। কিরকম? যে ধরো তুমি কারোর কাছে টাকা পাও, হুম, তুমি কারো কাছে টাকা পাও এবং তুমি তাকে ডেকে পাঠাচ্ছ যে কি তুমি আমাকে টাকা দিয়ে যা। তো এই ক্ষেত্রে তুমি তোমার টাকাটা ডিমান্ড করছো, তো সেই ক্ষেত্রে কল ফর হবে। অপশন বি কল অ্যাট, অ্যাট হচ্ছে তোমার, অ্যাট প্রিপোজিশনটা তোমার পয়েন্ট অফ টাইমে বোঝায়।
আর অ্যাট হচ্ছে স্থানে বোঝায়। তো কোনো ব্যক্তিকে যদি ডেকে পাঠানো হয় বা তোমার কারো ঘরে বা কোনো একটা জায়গায় যদি ডেকে পাঠানো হয় সেক্ষেত্রে কল অ্যাট হয়, অর্থাৎ প্লেসে। আর কল অন মানে হচ্ছে তোমার যে তোমার পার্সন ভিত্তিক, কোনো ব্যক্তিকে ডেকে পাঠানো। ঠিক আছে, তাহলে এইখানে পিএম কাদের সাথে দেখা করছে না, যারা বন্যার দ্বারা কবলিত হয়েছে, তারা বন্যার দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, তাহলে কোনো পার্সনকে কোনো ব্যক্তিদের সাথে দেখা করছে, তাই এখানে কল অ্যাট হবে না, কল অন হবে। যদি এখানে কোনো স্থানে দেখা করতে যাচ্ছ বা কোনো একটা কারোর ঘরে কোনো একটা জায়গাতে, তো সেক্ষেত্রে কল অ্যাট হতো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, স্পিড ইজ ড্যাশ এসেন্স ইন এ প্রজেক্ট অফ দিস টাইপ। তাহলে এই ধরনের প্রজেক্টে দ্রুততা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো অত্যন্ত প্রয়োজনীয়, তো সেই ক্ষেত্রে যে দ্রুততা, তাই এসেন্সের আগে কিন্তু এখানে হবে অফ প্রিপোজিশন, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলেছে দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম, মানে কোর্ট তাকে মুক্তি করেছে, দ্যাটস অল দ্য চেঞ্জেস লেভেলড এগেনস্ট, অল দ্য চেঞ্জেস নয়, অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম, তার উপরে যে সমস্ত চার্জগুলো লাগানো হয়েছিল মানে আরোপ করা হয়েছিল সেখান থেকে কোর্ট তাকে মুক্তি দিয়েছে। তাহলে কোথা থেকে মুক্তি দিয়েছে না, চার্জগুলো থেকে মুক্তি দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, সবাই ভাবছো কি ফর্ম হওয়ার কথা, অ্যাবজলভ হিম ফর্ম, কিন্তু ফর্মটা এখানে দেওয়া নেই, তো এখানে উত্তর হবে অফ, অপশন ডি অফ, অ্যাবজর্বের পরে কিন্তু অফ হয়। ওকে, নেক্সট এখানে কোথায় ভুল আছে না ভুল নেই সেটা দেখতে হবে। কি বলেছে, ডু ইউ হ্যাভ এনি ফুড, তোমার কাছে কি কোনো খাবার রয়েছে। তো আমি বলছি যখন আমরা দেখো দেখো যখন আমরা প্রশ্ন করি যে আমি যদি তোমাকে বলি যে তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে, যখন আমি তোমাকে বলি তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে, তখন কিন্তু আমি কখনো ভাবি না যে তুমি আমাকে দেবেই টাকাটা, মানে আমি সবসময় যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু সেটা একটা নেগেটিভ ব্যাপারে করি। যেমন হচ্ছে ব্যাপার যে ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে জানো, এর মানে হচ্ছে তুমি তাকে না জানতেও পারো, মানে এটা কিন্তু তোমার এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি সেটা কিন্তু নট দিয়ে হবে। ঠিক আছে, আমরা জানি যে ইন্টারোগেটিভকে যখন আমরা অ্যাসার্টিভ করি তখন কিন্তু নট দিয়ে হয়, আর অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন না থাকলে হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ থাকলে নাবাচক হয়ে যায়। এখানে বলে যে তোমার কাছে কি কোনো খাবার রয়েছে, মানে সাম ফুড কিছু রয়েছে। আর এনিটা কখন ব্যবহার হয়, এনিটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে তোমার নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ এনিটা নট এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বাট এখানে তো বলছে তোমার কাছে কি কিছু খাবার রয়েছে, তাহলে এখানে এনি হবে না, এখানে সাম হবে, তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে কি 9 নম্বর, কি বলছে উইডোয়ার। উইডোয়ার হচ্ছে কি, উইডোয়ার হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার, যেটা উইডো, এই উইডো আছে, উইডো হচ্ছে ফেমিনাইন, এর ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে উইডোয়ার। তাহলে এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার, এটা কিন্তু ফেমিনাইন জেন্ডার নয়। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে কি না, যে জেন্ডার হচ্ছে তোমার যার মধ্যে কোনো প্রাণ থাকে না, যেমন হচ্ছে তোমার বুক, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার টেবিল, এগুলো যেগুলো তোমার হচ্ছে জড় পদার্থ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এরর কারেকশন বলছে হি সেড দ্যাট হি উইল কাম, হি সেড দ্যাট হি উইল কাম, এটা অ্যাকচুয়ালি তোমার ড্যাট আছে, মানে এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে আছে। আর যখন সেড থাকে ইনডাইরেক্ট স্পিচে কখনো উইল হয় না, উইলটা উড হয়ে যায়। এখানে ভুল ছিল, এইখানে অপশন এখানে সি নম্বর ইয়েতে ভুল ছিল, তাই উইলের জায়গায় এখানে উড হবে। ওকে, এই ছিল মাত্র 10টি প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।